9 জন 10 জন বলিয়া কেউ নয়, বরং সৃষ্টিকর্তা একজন। কয়জন? তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, গম্বা গাইয়া। একজন তোমার মালিক, একজন আমার মালিক, একজন সবার মালিক, একজন। কয়জন? একজন। আমার কোরআনেও বলা মালিক একজন, হিন্দুদের মঞ্চেও বলা মালিক। এখন তারা রেখো দাদা, আমার এক মালিকের নাম আল্লাহ। আমার এক মালিকের নাম কে? জোরে বলেন, আমার মালিকের নাম কে? আমাদের প্রভুর নাম কে? আমাদের স্রষ্টার নাম কে? আমাদের রিজিকদাতার নাম কে? আমাদের মৃত্যুদাতার নাম কে? আমাদের নাজাতদাতার নাম কে? আল্লাহু আকবার। যে কোনো মুসলমান বলি মালিকের নাম আল্লাহ। হিন্দুরা রেজে গাইছি, তোমার একজন মালিকের নাম কও। কয় সৃষ্টিকর্তার নাম ব্রহ্মা। আমি বলি বিষ্ণু কি দোষ করলো? বলে সৃষ্টিকর্তার নাম বিষ্ণু, তাহলে মহেশ্বর কোথায় গেল? বলে সৃষ্টিকর্তার নাম মহেশ্বর, তাহলে নারদ রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তার নাম নারদ, তাহলে নারায়ণ কি দোষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তার নাম নারায়ণ, তাহলে দেবতাদের রাজা ইন্দ্র খেপে যাবে। বলে সৃষ্টিকর্তার নাম ইন্দ্র, তাহলে বিশ্বকর্মা রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তার নাম বিশ্বকর্মা, তাহলে মা মনসা খেপে যাবে। বলে সৃষ্টিকর্তার নাম মনসা, তাহলে বাসিয়াতে হিন্দুদের কৃষ্ণ তেরে আসবে। বলে সৃষ্টিকর্তার নাম কৃষ্ণ, তাহলে তার পরকে স্ত্রী তার মামা আরেক বছর বউ রাধা খেপে যাবে। বলে সৃষ্টিকর্তার নাম রাধা, তাহলে কৃষ্ণের খেলার সাথে বলরাম কি দুষ্ট করে দাদা। বলে সৃষ্টিকর্তার নাম বলরাম, তাহলে অযোধ্যার দশরথের বড় ছেলে রাম খেপে যাবে। বলে সৃষ্টিকর্তার নাম রাম, তাহলে তার বউ সীতার কি কাম? বলে সৃষ্টিকর্তার নাম সীতা, তাহলে তার দেবর লক্ষ্মণ যাবে কোথা? বলে সৃষ্টিকর্তার নাম লক্ষ্মণ, তাহলে জিহ্বার মধ্যে কামড় দিয়ে হিন্দুদের কালী দেবী তেরে আসবে। বলে সৃষ্টিকর্তার নাম কালী, তাহলে তার পায়ের নিচে শুয়ে থাকা ওই যে শিব বাবাজি, উনি কি দোষ করলো রে খালি খালি? বলে সৃষ্টিকর্তার নাম শিব, তাহলে দশাত নিয়ে হিন্দুদের দুর্গা তেরে আসবে। বলে সৃষ্টিকর্তার নাম দুর্গা, তাহলে তার মেয়ে লক্ষ্মী কোথায় গেল? বলে সৃষ্টিকর্তার নাম লক্ষ্মী, তাহলে তার বোন সরস্বতী খেপে যাবে। বলে সৃষ্টিকর্তার নাম সরস্বতী, তাহলে আনমেরিট ভগবান বাবা কার্তিক রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তার নাম কার্তিক, তাহলে আত্মীমার্কা ভগবান বাবা গণেশ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তার নাম গণেশ, তাহলে গণেশের পাশে থাকা গণেশের বউ কলা গাছ রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তার নাম কলা গাছ, তাহলে শেওড়া গাছকে দুষ্ট করে বাবা। বলে সৃষ্টিকর্তার নাম শেওড়া, তাহলে তুলসী গাছ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তার নাম তুলসী, তাহলে চন্দ্র দেবতা রাগ করবে। বলে সৃষ্টিকর্তার নাম চন্দ্র, তাহলে সূর্য ঘাড় মটকাবে। বলে সৃষ্টিকর্তার নাম সূর্য, তাহলে শনি দেবতা রেগে যাবে। বলে সৃষ্টিকর্তার নাম শনি, তাহলে বৃহস্পতি কি দুষ করলো? বলে সৃষ্টিকর্তার নাম বৃহস্পতি, তাহলে বৃষ্টির দেবতা বলুন, ওনার অবস্থা হবে করুন। বলে সৃষ্টিকর্তার নাম বলুন, তাহলে ঠান্ডার ভগবান পবন ডাক করে বসবে। বলে সৃষ্টিকর্তার নাম পবন, তাহলে অগ্নি দেবতা পড়ে দিব। বলে সৃষ্টিকর্তার নাম অগ্নি, তাহলে মাটি খেপে যাবে। বলে সৃষ্টিকর্তার নাম মাটি, তাহলে তাদের মা গঙ্গা অর্থাৎ পানি রাগ করে বসবে। এরকম করে কোন হিন্দু ভাই যদি একজন ব্রহ্মা দ্বিতীয় নাস্তিক না নাস্তিক কিঞ্চন এই বর্ষের সাথে তাল মিলে একজন দেবতার নাম বলতে চায়, একজনের নাম বললে বাকি ভগবান কোথায় যাবে? বাকি ভগবান কোথায় যাবে? চিৎকার করে বলে এই কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি দাদা, একটা কইলে তো আরেকটা গুছা কথা কইলে গেছে ঠিক রাগ করে এই অন্ধেহি ব্রাহ্মণ পণ্ডিত একটা বসছে আমারে বলে, বাবা কাকে রেখে কার কথা বলি? বলি কেন? ওই একজনের কথা যদি বলি আর একজনের রাগ করে। আমি বলি দাদা মালিক কতগুলা? বলে 33 কোটি। কত কোটি? কত কোটি? বলে 33 কোটি। আমি বলে জিতেন্দ্র দাদা 33 কোটি তোমাদের ভগবান সারা জীবনে পূজা করছে কত জানে? সর্বোচ্চ 100। সর্বোচ্চ। আমি বলি 100 দেবতার পূজা কেন করছো? কই হাই উলু উলু স্বর্গে যাবার জন্য। কই যাইব? আমি বলি আমি ধরলাম 100 দেবতা তোমাকে স্বর্গে দিল, আমি ধরলাম, আমি তর্কের খাতিরে ধরলাম। হিন্দুদের 33 কোটি দেব দেবীর ভিতরে আপনাদের এলাকায় যে সমস্ত হিন্দুরা আছে 100 দেবতার জীবনে পূজা করছে না, আমি ধরলাম 100 দেবতার পূজা করলো কেন? স্বর্গে যাইব। কই যাইব? আমি ধরলাম স্বর্গে দিল। শিক্ষিত ভাইয়ের এলাকায় আছেন না? একটা বিয়োগ অঙ্ক করেন। এনে দেবতা রাখছে 33 কোটি। 33 কোটি তাইকা জিতেন্দ্র পূজা করছে কয়জনে? 100। 33 কোটি থেকে আমি ধরলাম 100 দেবতা স্বর্গে দিল। 32 কোটি।
99,99,900 অঙ্ক ঠিক আছে আমার? হালকা পড়াশোনা করছি আর কি, আনন্দমোহন কলেজ থেকে মাস্টার্স করেছে প্রাণী বিজ্ঞান থেকে। বলেন এই 33 কোটি থেকে যদি 100 চলে যায় আর বাকি থাকে 32 কোটি প্লাস, ঠিক কিনা চাচা? আমি বলে জিতেন্দ্র দাদা, ওই এলাকার হিন্দুরা তোমাদের 100 দেবতা যদি স্বর্গে দেয়, স্বর্গে যাওয়ার সময় বাকি 32 কোটি যদি দাঁড়ায় যদি জিতেন্দ্র কই যাস তোমার সেই জিতেন্দ্র কই যাস, 100 জনের পূজা করলি, আমাদের পূজা তো করলি না, আয় 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 নরকে আয়, 100 টানবো স্বর্গে, 32 কোটি নরকে, হিন্দু বলছে মাঝখানে বিপদে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? অনেক বিপদ থেকে উদ্ধার করার জন্য এদের আসল মালিক যে কেডা এটা জানায়া দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? দেখেন চিন্তা করে, আমি কিন্তু মূলত হিন্দুদের দুশ্মন না, আমি এদের শত্রু না। হিন্দুরা আমার শত্রু ভাবে, মুরব্বী, হিন্দুরা আমার শত্রু ভাবে, এরা মনে করে আমি নাকি তাদের শত্রু দুশ্মন। না, আমি তো এদের প্রকৃত বন্ধু। এদের দেব দেবীর পূজা করার পরেও কোনো দিশ পাইতেছে না, কোথায় যাবে কি করবে কোনো দিশা পাচ্ছে না। আমি এদেরকে সঠিক পথের সন্ধান দিচ্ছি। আমি বলি বাবা, তোমাদের মঞ্চের মধ্যে বলা মালিক একজন, সুতরাং তোমরা হিন্দুরা যদি মুক্তি পেতে চাও তোমাদেরকে এক মালিকের উপাসনাই করতে হবে। এখন তোমরা তো এক মালিক খুঁজে পাচ্ছ না, বলে না হুজুর পাচ্ছি না। আমি বলি তাহলে শোনো, তোমাদের মঞ্চের ভিতরেই একজন মালিকের নাম আছে। মঞ্চের ভিতরে কি একজনের নাম আছে? বলি হ্যাঁ আছে। বলে কোথায়? আমি বলি তোমাদের বেদের ভিতরে, প্রধান ধর্মগ্রন্থ বেদ এর অথর্ব বেদের অল্পনিষদের মধ্যে বলা, হোতারমেন্দ্র মা সুরেন্দ্রবু ওল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লাম ওল্লু রাসূল মুহাম্মদ রকম বরস ওল্লু আল্লাহ আদল্লাং বুকম এগং আল্লাহ বুকং বিখ্যাতগম, অর্থাৎ দেবতাদের রাজা আল্লাহ, আদিও সকলের বড় ইন্দ্রের গুরু আল্লাহ, পূর্ণ ব্রহ্মা, অক্ষয় অব্যয় স্বয়ম্ভ মুহাম্মদ আল্লাহর রাসূল পরম বরণীয়। এই মঞ্চ দ্বারা প্রমাণ হয়ে যায় প্রত্যেকটা হিন্দু ভাইয়ের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। মালিকের নাম আল্লাহ, জোরে বলেন না, মালিকের নাম আল্লাহ, প্রভুর নাম আল্লাহ, স্রষ্টার নাম আল্লাহ। আমার কাজ হলো এই আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে দাওয়াত দেওয়া, এটা আমার কাজ। এই কাজটাই প্রত্যেকটা নবী রাসূল করেছেন। যারা ইসলামের ইতিহাস জানেন আপনারা জানেন, প্রত্যেকটা নবী রাসূলের মূল কাজ ছিল এই কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াতটা দেওয়া। আপনি তাকায় দেখেন তো ভারতবর্ষের দিকে, নাম শুনছেন শাহজালাল শাহপুরানের? জোরে বলে নাম শুনছেন না? আপনারা কি নাম শুনছেন? আমাদের নেত্রকোনার মাটিতে শুয়ে আছেন, আমরা তো কদর বুঝি না। নেত্রকোনার মদনপুরে শুয়ে আছেন শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বাইতুল বুস্তামি রহমতুল্লাহ আলাই, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। আমরা কি আল্লাহর ওলিদের নাম শুনছি কি শুনছি না? আপনি কি কখনো চিন্তা করছেন এই আল্লাহর ওলিদের কাজটা কি ছিল? একবার ওদের জীবনী পড়েন ওনাদের, দেখবেন এই আল্লাহর ওলিদের মূল কাজ ছিল যাদের কাছে কালেমা নাই তাদেরকে কালেমার দাওয়াত দেওয়া। এই আল্লাহর ওলিদের উসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুশরিক বেদিনরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। কেন? ওনাদের কাজ ছিল আল্লাহর পক্ষ থেকে এজন্য ওলি হয়েছে যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা। আল্লাহ ভিন্ন আর কোন মালিক নাই, আর কোন মালিক আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহ। ওই দিন এক বুড়া মহিলা নেত্রকোনা রেল ক্রসিং আমার চ্যালেঞ্জ করে বলে, হুজুর তুমি যে বলতেছো মালিক আল্লাহ, এর কোন প্রমাণ দেখাইতে পারবা? আমার ডাইরেক্ট বলে, তুমি যে বলতেছো আমি আমার মালিক গুলার পূজা না করে তোমার আল্লাহর ইবাদত করব, তোমার আল্লাহ যে আছে এটার কোন প্রমাণ দেখাইতে পারবা? আমি বুড়া মহিলার বলছি অবশ্যই পারবো, কেন নয়। আমি জায়গায় জায়গায় হিন্দুদেরকে দেখাইছি, আজকে আপনাদেরকে দেখাতে চাই। আমরা যারা এখানে আসছি স্বীকার করি আর না করি, আমাদের মালিকের নাম যে আল্লাহ। আপনাদের এলাকার হিন্দুরা এদের মালিকের নাম যে আল্লাহ, এর প্রমাণ আমার কাছে আছে। দেখবেন নাকি? দেখবেন নাকি আপনারা? কাটা কলম দাও, কলম দাও। আল্লাহু আকবার।
জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ঠিকটা দে। আল্লাহু আকবার। আপনাদের ডানাটার সাথে আছে, ডানাটার সাথে কার কার একটু হাতটা তুলেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি প্রত্যেকটা হাতকে কবুল করে বলেন আমিন। হাতটা উপরে তুলে রাখেন আর আমার হাতের লেখাটা দেখতে থাকেন। এখানে কি লেখা? জোরে 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 জোরে। এখানে কি লেখা? কি লেখা? কি লেখা? আল্লাহ লেখা। সবাই পড়তে পারছেন তো নাকি? হাতটা উপরে রাখেন, আপনাদের হাতটা নিজের দিকে ফেরান, নিজের দিকে, নিজের দিকে, আপনার নিজের দিকে ফেরান। আল্লাহু আকবার। এখন আমার হাতটা দেখেন, আপনাদের হাতটা দেখেন। এরকম হাত কি শুধু আমাদের না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার? এমন একটা জিনিস দেখাইতেছি, এটা শিখতে পারলে যে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে 5 মিনিটের ভিতরে আপনি কায়েল করতে পারবেন, কায়েল করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। দেখবেন নাকি আপনারা? আমার সাথে সাথে পড়েন। হুজুর একটু দেখেন, ভুল হলে বড় ধরায় দেন। ছাত্র ভাইরা দেখো, হয় নুরানি ছাত্ররা খেয়াল করো, আমার সাথে সাথে পড়েন। আলিফ লাম লাম হা। কি হলো? কি হলো? কি হলো? এই হাতের 5টা আঙ্গুলের বিন্যাসের মধ্যে মালিকের নাম কি লেখা? এর দ্বারা প্রমাণ হয়ে যায় ও দুনিয়ার মানুষ, তোমার সৃষ্টিকর্তা বদ্ধ ভগবান নয়, তোমার সৃষ্টিকর্তা যীশু খ্রিস্ট নয়, তোমার সৃষ্টিকর্তা 33 কোটি দেবতার কেউ নয়, বরং তোমার সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। ইসলামের শত্রুরা আল্লাহু আকবার। এই আল্লাহর ভয় আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার আয়াতের দিকে লক্ষ্য করেন, যে আয়াত শুরু করছিলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ও বুদু রব্বাকুম, রবের ইবাদত করো। আমরা রবের নাম পাইলাম, সেই রবের নাম হইল, সেই রবের নাম হইল আল্লাহ, সেই রবের নাম হইল হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা। হুজুর তাহলে আমরা যে রব্বির পূজা করি, আমরা যে মালিকের পূজা করি, এদিকে হইতো না? আমি কই কাম হইতো না? কি হবে না? কি হবে না? প্রশ্ন করি কেন হবে না? ওরা কি আমাদের রব না? বলি না, রব না। বলে রব হওয়ার যোগ্যতা কি? আমি বলি শোনো, মালিক হওয়ার যোগ্যতা হইল পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। প্রথম দিকে বলা ইয়া আইয়ুহান নাস, খেয়াল করেন, হে মানুষ সকল, ও বুদু রব্বাকুম, তোমাদের রবের উপাসনা করো। প্রশ্ন, কোন রবের উপাসনা করব? পরের আয়াতে বলা আল্লাযী খলাকাকুম, সেই রব যে রব তোমারে বানাইছে, যে রব তোমারে, যে রব তোমারে। এই কথাটা ভালো করে খেয়াল করেন। এই কথাটার ভিতর থেকে কিন্তু আমার নামে মিথ্যা মামলা দেওয়া যায়। কথাটা কিন্তু আমার না, কথাটা আল্লাহ, কথাটা আল্লাহ। আল্লাহ বলতেছে সেই মালিকের উপাসনা করো যে মালিক তোমারে বানাইছে। আমরা মুসলমান, আমরা ইবাদত করি সেই মালিকের যে মালিক আমরারে বানাইছে। আর হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, এরা ইবাদত করে সেই মালিকের যে মালিককে তারা বানাইছে। কত বড় কথা! খেয়াল করছেন বাবা? ইবাদত করতে হবে সেই মালিকের যে মালিক বানাইছে, আর এরা ইবাদত করে সেই মালিকের যে মালিককে তারা বানাইছে। কথা কন্যাকে, কথা কন্যাকে দেখছি না। কোন মালিকের দাম 2000, কোন মালিকের দাম 2000, কোন ভগবানের দাম 5000, কোন মালিকের দাম 10,000, কোন ভগবানের দাম 20,000, কোন ভগবানের দাম 50,000, আবার কোন মালিকের দাম 1 লাখ, কয় লাখ। আরেক জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, গুম লাগাইয়া, নিজের মালিক নিজেই বানায়, আমার মালিক বাচ্চা ভালায়। কথাটা বুঝছেন নাকি বলুন? আপনাদের এলাকার হিন্দুরা গরিব, 2000 থেকে ভগবানের কামড়া ছাড়া সর্বোচ্চ 2000। কথা কই না কে? ফকিরের বাজারের ভিতরে হিন্দুরা বড় লোক, ভগবান বেশি দামি 5,000। নেত্রকোনার হিন্দুরা আরো বড় লোক,
এদের ভগবানের দাম 10,000। ময়মনসিংহের দাদারা আরো বললো এদের ভগবানের দাম 20,000। ঢাকার দাদারা আরো বললো এদের ভগবানের দাম 50,000। আর আমার ভারতের নরেন্দ্র মোদী দাদা আমার মমতা দিদিরা আরো বললো এদের ভগবানের দাম 1 লাখ 2 লাখ। চলে নিজের মালিক নিজেই বানায় আবার মালিক বেচা ভালা। রাত কিন্তু বাজ হবে একটা কি করতাম আর একটু হালকা কষ্ট দেয় নাকি? ঠান্ডা লাগতেছে না নাকি? শরীরে কি গরম হয়েছে নাকি? বড়া বাপরে বাপ পুরা বড় তাজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বাদ দিয়ে কবুল করে বলে না আমিন আমিন। আরো জোরে বলে না আমিন আমিন। তার মানে আমরা কি বুঝলাম? গরিব হইলে কম দামি ভগবান, যত বড় লোক ভগবানও তত দামি। আর ইসলাম কি বলে? এটা কি নেত্রনা হচ্ছে নাকি? বারাটা এমপি পদপ্রার্থী আছে না নাই? সব মিলে কজন হইব? ধরেন 60 জন নাকি? ধরেন 60 জন। 60 জনে কি মুসলমান? কথা বলেন। এমপি যারা দাঁড়াইছে সবাই মুসলমান। আমি রাজনীতির কথা বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি, ইসলামটা বোঝানোর জন্য। সবাই কি মুসলমান? যেই হোক এমপি, যেই হোক মুসলমান তো। এই এমপি সাহেব এমপি হওয়ার পরে যে আমি মসজিদে নামাজ পড়বো, আপনার বারহাট্টা ফকিরের বাজারে একটা গরিব মুসলমান রিক্সাওয়ালা এমপি সাহেব যেখানে নামাজ পড়বো একই কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পারবে কি পারবে না? পারবে। বলেন পারবে কি পারবে? পারবে। তার মানে কি বুঝলাম? ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ইসলামের মধ্যে ধনী গরিবের পার্থক্য নাই। এমপি সাহেব যেখানে নামাজ পড়ে, রিক্সাওয়ালা সেখানে নামাজ পড়ে, এটার নাম হলো ইসলাম। এটার নাম হলো ইসলাম। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আর হিন্দুদের ধর্মে কি? গরিব হলে কম দামি, বড় লোকেরা বেশি দামি। হিন্দুরা যদি মুসার ওইটা মেতর নাফির, এই তো মন্দিরের ভিতরে ঢুকতেই পারে না। কি পারে না? কি পারে না? ঢুকতেই পারে না। আর ইসলাম কি শেখায়? যদি মুসলমান গরিব হয়, দিনদার হয়, ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ইসলাম পাওয়া আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? খুশি। আমরা সেই মুসলমান ইসলাম পাইছি যে ইসলামের শিক্ষা যে মালিক বানাইছে এই মালিকের ইবাদত করো। কিন্তু তারা ইবাদত করে সেই মালিকের যে মালিকরে তারা বানাইছে। এই বানানো হাতে গড়া মালিক কখনো তাদেরকে মুক্তি দিতে পারে না। প্রশ্ন করতে পারে তারা, হুজুর এত বড় কথা আপনার হাতে একটা সময় বলে গেলেন যে আমাদের মালিক গুলার পূজা করলে আমাদের হবে না। বলে না, হবে না। আমার কোরআনে যেমন মূর্তি পূজা নিষেধ, ঠিক অনুরূপ ভাবে হিন্দুদের মঞ্চের ভিতরেও মূর্তি পূজা নিষেধ। এই যে আপনাদের এলাকার হিন্দুরা দিনের পর দিন মূর্তি পূজা করছে, এরা জানেই না ইসলাম তাদের ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে এই হিন্দুরা বুঝেই না। আমি সর্বশেষ একটা মঞ্চ পরে বিদায় নিচ্ছি। হিন্দুদের মঞ্চের মধ্যে বলা যজুর্বেদের 40 বা 9 নম্বর মঞ্চের মধ্যে বলা অন্ধং তব প্রভু সংতি যে অসঙ্গতি মুপাস্তে ততুব ইবতে তমুজ সম্বুদ্ধরতা। যারা প্রকৃতির পূজা করবে অন্ধকারে যাবে, যারা মূর্তি পূজা করবে তারা নরকে গমন করবে। অর্থাৎ প্রকৃতির পূজা, মূর্তি পূজা আমাদের ইসলামে যেমন নিষেধ, হিন্দুদের ধর্মের মধ্যেও নিষেধ। অতএব ওই এলাকার হিন্দু ভাইয়েরা, যে মালিক তোমাকে বানিয়েছে এই মালিকের বাদ দিয়া নিজের হাতে গড়া মন গড়া মালিক যাদের কোনো ক্ষমতা নাই এগুলার পূজা করো না। মুসলমানদের মতো ইসলামে আসো। এটাই একমাত্র ধর্ম, একমাত্র শান্তির ধর্ম, মুক্তির ধর্ম। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। বাজান আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিককে জোরে বলেন, হেদায়েতের মালিককে। এই যে আমরা এতক্ষণ যা করলাম এটার নাম হলো দাওয়াত। আমরা দাওয়াত দিয়েছি, হেদায়েত দিবেন আল্লাহ। আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে যাই, যদি আমাদের বয়ান শুনে আপনাদের যে আজকে দাওয়াত অনেকটা শিখে ফেলছেন না। যেমন দেখেন মালিক কয়জন? একজন। মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আপনারা এখন থেকে এগুলা বুঝায়া বুঝায়া হিন্দু পাইলে দাওয়াত দিতে পারবেন না চাচা? কি আপনারা দাওয়াত দিতে পারবেন না ইনশাআল্লাহ?
হাতের মধ্যে যে আল্লাহ লেখা এটা দেখাইতে পারবেন না ইনশাল্লাহ? যদি এগুলা দেখানোর পরে কেউ ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করলে হিন্দুদের নিয়ম হলো তারা ঘর থেকে বের করে দেয়। কেন বের করে দেয়? উদ্দেশ্য যে তার সম্পত্তি হারা করবে, বাড়ি ঘর হারা করবে, যাতে করে অসহায় হইয়া আবার তাদের ধর্মে ফিরে যায়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি অন্য ধর্ম থেকে কেউ মুসলমান হয়, ছেলে হোক মেয়ে হোক, তাকে আপনার ঘরে আপনার ছেলে বানায় নেবেন, আপনার মেয়ে বানায় নেবেন। পারলে আপনার ছেলেটার সাথে মেয়েটারে বিয়ে দিয়ে দিবেন, পারলে মেয়েটার সাথে ছেলেরে বিয়ে করাবেন, এদেরকে আপনারা আশ্রয় দিবেন, খাওয়াবেন। যদি না পারেন আমার কাছে পাঠিয়ে দিবেন, এদের থাকা খাওয়া ভরণ পোষণ সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, ইসলামের দাওয়াত সব সময় দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দিন, বাজার একটু দোয়া করে দিই। রাত্রে 1টা বাজে, অনেকে বলে রাইত হইছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ কয় চাচা করে হলো 10টা বাজে। আল্লাহ তুমি কবুল করো। আসলে আপনাদের ভালোবাসা অনেক, এটা আল্লাহর জন্য ভালোবাসা। অনেক মাহফিলে 5 জন পাওয়া যায় না, 10 জন পাওয়া যায় না, ওখানে মাশাআল্লাহ অনেক ভরপুর। আল্লাহ আপনাদের কবুল করেন। আসেন আমরা সবাই মিলে একটু দোয়া করি, একটু দোয়া করি। আল্লাহ যেন এই এলাকার মানুষদেরকে হেদায়েত দান করে, মুসলমানদেরকে যেন নামাজি হিসেবে কবুল করে। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া